ইমাম গো টাকা লাগে না, এগো সংসার নাই, সংসার সব আপনার। আপনার ছেলের জন্য 500 টাকা দামের আইসক্রিমের বক্স নিয়ে যান, ইমাম সাহেবের ছেলেরা খাওয়াইতে মনে চায় না? কথা বলেন না কেন? 10,000 টাকা কিসের বেতন? কি পাইছেন? দেন ইমাম সাহেবরা সব মিলে চাকরি ছেড়ে দেন, ফ্রি নামাজ পড়ান যে কয়দিন পারেন, নিজের কাজে লেগে যান, রিক্সা চালান, তবুও সম্মান আছে। একজন ইমাম নিয়োগ দিয়ে মনে করেন আমি একটা চাকর নিয়োগ দিলাম, এমন ভাবে ব্যবহার করা হয় উলামায়ে কিরামের সঙ্গে। আমরাও দুর্বল হয়ে বসে আছি, আত্মপরিচয় সংকটে ভুগতেছি। আমরা কারা? আজকে আমরাও বুঝে নিয়েছি, মনে হয় যেন আমরা মানুষের করুণায় চলবো। কিসের করুণায় চলবো? আমরা তাওয়াক্কুল করেছি আল্লাহর উপরে। 20,000 টাকার নিচে চাকরি করবেন না, ছেড়ে দেন চাকরি। সব মানুষের আইন কাম আছে, ইমাম সাহেবদের বেতন বাড়ে না। আপনি নামাজ পড়লে ওই নামাজ দিয়ে জাহান্নাম ছাড়া উপায় নাই। এই লোকটার ছিল অন্তত আপনার ফরজ নামাজগুলো সহি হচ্ছে, আপনি তাকে বেতন দিচ্ছেন, আবার গোলাম মনে করেন। বেতন দেন 10,000 টাকা, কি হয় 10,000 টাকা? ভাড়া হয়, বাসা ভাড়া হয়, ভালো মন্দ খাবারও তো একটা ব্যাপার আছে, বাচ্চাগুলো লেখাপড়া করারও তো একটা ব্যাপার আছে। 5 ওয়াক্ত নামাজের কারণে সে কোথাও যাইতে পারে না। মাসে ছুটি দেন 2 দিন, কি পাইছেন? হ্যাঁ, ছুটি নেবেন মাসে 1 সপ্তাহ, বা ওই 1 সপ্তাহ নামাজ পড়াইবে সভাপতি। নামাজ পড়েন একক তো